আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরবি হরফ এর 29টা হরফের যে হরফগুলো রয়েছে। এখানে কিন্তু আরবি হরফের 29 হরফের অনেক হরফই আমার বইয়ের দেখতেছেন রয়েছে। আপনারা এই হরফ দ্বারা কীভাবে শত্রুকে আপনি পরাজিত করবেন সেই বিষয়ে কিন্তু এই হরফগুলো এখানে দেওয়া রয়েছে। এই হরফগুলা শত্রুকে পরাজিত করতে চাইলে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এখানে কিন্তু আরবি আছে, আপনারা আরবি বুঝতে পারবেন না, উর্দু ভাষা আছে। এটা আপনি শত্রুকে পরাজিত করতে চাইলে অবশ্যই শত্রুর ব্যবহৃত কাপড় লাগবে। যে শত্রু আপনাকে সর্বসময় জ্বালাতন করে বা আপনার ক্ষতি করে, বা শত্রু আপনার পিছ ছাড়ে না, বা আপনি শত্রুকে অনেকবার চেষ্টা করছেন যে আপনার পিছন থেকে সরিয়ে দেওয়া, আর শত্রু আপনাকে সবসময় আক্রমণ করে বসে, সেই শত্রুকে আপনি সরাতে চাইলে তার ব্যবহৃত কাপড় আপনাকে যে কোনোভাবে চুরি করে হোক বা মানুষের দ্বারা হোক বা যে কোনোভাবেই আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনি ওই ব্যবহৃত কাপড়ের উপরে যে হরফগুলা দেখতেছেন, ত ইয়া কাফ লাম ইয়া কাফ লাম ত কাফ লাম ত ইয়া লাম ত ইয়া কাফ, এই যে হরফগুলা যেভাবে সুন্দর করে বইয়ের ভিতরে সাজানো দেখতেছেন, আপনাকে কিন্তু অবশ্যই সেইভাবেই সাজাতে হবে। এভাবে সাজানোর পরে আপনি নিচে যে যে লেখাটা দেখতেছেন, এই যে আমি দেখাই দিতেছি, এই লেখাটার নিচে কিন্তু আপনার নাম লিখতে হবে। শত্রু এবং শত্রুর পিতার নাম, এই লেখাটার নিচে আপনি নামটা লিখবেন। এই লেখাটাও কিন্তু আপনাকে লিখতে হবে। লিখে যে শত্রুর উপর আপনি কাজ করবেন বা শত্রুকে আপনি সাজা দিতে চাইতেছেন বা শত্রুকে ঘরে ফেলে রাখতে চাইতেছেন, বা শত্রু আপনি সারাদিন শত্রু বানা না করে বন্ধুত্ব রূপান্তরিত হয়, তাহলে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। এই কাজটি করার আগে আপনাকে যে জিনিসটা জোগাড় করতে হবে সেই জিনিসটা হলো ধুতুরার গাছ। যে ধুতুরার গাছ আমরা অনেকে চিনি, সে ধুতুরার গাছের পাতা বা ফল খাইলে মানুষ পাগল হয়ে যায়। সে ধুতুরা গাছ কিন্তু অবশ্যই এই নস্কাটা লেখার পরে আপনি তাবিজের ভিতরে দিতে হবে। দিয়ে আপনি শত্রুর চলাচল পথে আপনি গেড়ে দিবেন আগলা কাগজে, মাদুলিতে ভরে না, আগলা কাগজে আপনি গেড়ে দিবেন। যদি মাদুলিতে ভরে দেন তাহলে কাজ হবে না। যখন এই গাছটা এবং নস্কাটা নষ্ট হয়ে যাবে, তখনই কিন্তু শত্রুর শরীরে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বা শত্রু দুর্বল হয়ে পড়বে, বা আপনাকে তার মনে পড়বে বারে বারে, সে আর শত্রুবানা করবে না, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য সে অস্থির হয়ে যাবে। তাহলে আজকে যে বিষয়টা জানলাম বা বুঝলাম, অবশ্যই আশা করি আমরা সেইভাবে করার চেষ্টা করব। আর যে সকল ভাই ও বোনেরা বিপদের মধ্যে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাই এই কাজটি করবেন। আর অন্যায় কাজে করবেন না। অন্যায় কাজে করলে এর ক্ষতি হইলে অবশ্যই চ্যানেল থেকে কোনো দায় বহন করবে না। আপনারা নিজ দায়িত্ব কাজ করতে পারেন। এবং আশা করি অন্যায় কাজে করে মানুষের ক্ষতি করবেন না, এবং ক্ষতি করলে অবশ্যই আপনাকে আর সাজা ভোগ করতে হবে। তাহলে আপনারা কাজ করবেন না কি না করবেন, যখন দেখবেন যে আপনি চলতে পারতেছেন না, শত্রু জ্বালা অতৃপ্তিকর হয়ে গেছেন এবং শত্রু আপনাকে আক্রমণ করে বসে সবসময় দীর্ঘ সময়, শত্রুর জন্য আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তখন শত্রুকে বোঝানোর জন্য বা আপনি কিছু পান বা আপনি কিছু শিখছেন বা শত্রুকে সাজা দেওয়ার জন্য আপনি এই কাজটি অবশ্যই করবেন। তখন আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ, তুমি এই কাজের উসিলায় তুমি আমার শত্রুকে দুর্বল বানিয়ে দাও। আল্লাহ তাআলা তখন এই শত্রুকে যে কোনো উসিলায় হোক এই কাজটি সমাধান করে দেবে। আর অন্যায় কাজে করার নিষেধ, আমি আবারও বলছি, অন্যায় কাজে কাজটি কখনো করবেন না। আর করে যদি ক্ষতিগ্রস্ত হন, এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় বহন করিবে না। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।